মাথায় নাও। হ্যাঁ মাথায় না ধরছো? আচার খাইলে না? এ ধরো নিচে ধরো, এখানে ধরো, বুটা নাই এখানে ধরো। হ্যাঁ ধরো। আমার হাতে নিয়ে ও এমনি এমনি করে যাবো, দেখছো? মানে আমার হাতে ধরে। হ্যাঁ এটা দুষ্ট হয়েছে এই মেয়েটা। নাই, খুঁজো খুঁজো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আয়াতারা আমি আসছি আমাদের শীতকালীন যে সবজি বাগান সেখানে। তো মোটামুটি অনেক ফুলকপি লাগাইছিলাম এই জমির অর্ধেক, সেখান থেকে এই কটা টিকা আছে। সকালবেলা বের হয়েছি কি কি সবজি আছে দেখার জন্য। নাই, আছে, খুঁজতে হবে, কোথাও না কোথাও তো আছে। তো বেশিরভাগ ফুলকপি নষ্ট হয়ে গেছে, কিন্তু আসার কথা হচ্ছে মাঝখানে মাঝখানে আবার এই যে এই ফুলকপিগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। খুঁজতে পারো না বাবারে, তুমি খুঁজতে পারো না? আমি খুঁজে দিই, আসো। ওই যে একটা ফুলকপি দেখে তার পছন্দ হইতেছে না। ফুলকপিগুলা কেমন জানি নষ্ট হয়ে গেছে। এদিকে আর বড় হবে না কি বুঝতেছি না, মনে হয় না। যাই হোক, ভালো হোক খারাপ হোক, নিজের গাছের প্রথম ফুলকপি। এই যে এটা ভালো হবে, এই দেখো। হ্যাঁ এটা এটা সুন্দর আছে ফুলটা, এটা আরো বড় হোক। যেগুলো যেরকম ছড়ায় গেছে এগুলো আমরা নিয়ে যাই। এগুলার এটা রেখে দিলাম, এখান থেকে আবার চারা হবে না। ওটা ছোট, আর বড় হবে ওটা। কোন মাথায়? ঘোড়ার ডিম আছে। ওই যে ব্রোকলির চারাগুলা, এই যে জেনে জেনে মাঝখানে মাঝখানে নাই। কই খুঁজে পাইছো? দেখি ওইদিকে আছে নাকি, দাঁড়াও। ওই যে পাইছি, আয়াত বিশাল বড় একটা। আসো আসো, আমরা পেয়েছি একটা বিশাল বড়। এই দেখো, দেখছো কত বড়? হ্যাঁ না, এটা আর একটু বড় হবে, এটা একটু বড় হবে। ধরছে এটা, এটা তুলে নেই। বিসমিল্লাহ। এই কি যে পোকায় খাইতেছে, এই যে বিষ না দিলে যেটা হয়। দেখ এটা এটা আমাদের বাপ বেটির ভাজি হবে আজকে। ভাজি খাবে না? ভাজি খাবে, ভাজি খাবো। বকলি। হ্যাঁ, বিষয় হইতেছে অন্যান্য বছর আমরা প্রচুর ফুলকপি বাজারে সেল করি, হ্যাঁ, মোটামুটি 2000 2500 এরকম। কিন্তু এবার আর মনে হয় সেটা সম্ভব হবে না। ব্রোকলি কালার হইছে। ব্রোকলি হয় না এখনো মা, ব্রোকলি আর কয়দিন পরে হবে। কি কি সবজি লাগাইছি আজকে আপনাদেরকে একটু দেখাই। এই যেগুলো হচ্ছে মিষ্টি কুমড়া, এই যে মাঝখানে মাঝখানে মিষ্টি কুমড়া। আর এই যে এগুলো হচ্ছে ব্রোকলির চারা। আসো, আর নাই আর নাই। কোনটা? এই যে এইটা একটু এই যে ভাঙ্গে দিতেছি, এন থেকে আবার অনেক সময় চারা হয়, বুঝছো? আসো এত আসো। এই যে এখানে লাগানো হয়েছে পালং শাক, যেগুলো পালং শাক, এই 2 বেড পালং শাক। তারপরে এনে কি লাল শাক লাগাইছো না? লাগাই নাই, লাগাইবে। এখানে সামান্য কিছু পেঁয়াজ, এগুলো হচ্ছে দেশি আলু, যেগুলো দেশি যে ছোট ছোট গোল আলু আছে না, 3 বেড। এগুলো হচ্ছে পাতাকপি। এবার আসলে একক ফসল মানে বেশি করে বলি নাই, সব কিছুই অল্প অল্প আছে। এবং ইচ্ছা আছে স্থানীয় বাজার প্লাস অনেকে আপনারা আমাদের কাছ থেকে যে গুড়, তারপরে চাল টাল এগুলো নিতেছেন, ঘি, হ্যাঁ, ওগুলোর সাথে যদি যখন শাকসবজি হয় আমরা বলবো আপনারা নিতে পারবেন। মানে একটা জিনিস আপনাদেরকে মেকশিওর করতে পারবো যে এগুলো হচ্ছে একেবারে নিরাপদ। সরিষা, সরিষা এখান থেকে যেগুলো ঘন শাক হিসাবে কিছু খাওয়া যাবে, এরপরে বড় হয়ে গেলে তো সরিষা হবে। আর এই বেড আর এই বেড
ওই ঝিটকার থেকে যে পেঁয়াজের মানে দানা আনছিলাম সেগুলো লাগানো হয়েছে। এই গাছ ধুয়ে ধুয়ে খাওয়া হইতেছ না আমি লন, তুই 1 লাখ খানে কে অঘা থেকে নারাই না তোর? ও গোপ নাই না, তাহলে তুই এক কাম কর সারা এনে না, তুই ওই যে খিরায়ের মাঝখানে কেলে রেখে গেছে না ওরা, ওটি পরিষ্কার কর। এই যে গাছগুলো নিরে নিরে এখানে এনে জমা করা হইতেছে, এগুলো আবার পানি দিয়ে পরিষ্কার করে গরুর পেটে চলে যাবে। শশা খাবা? একটা শশা এনে দাও তো। এরপরে বুঝে কাশি পাই না, লেবু লাগবো নাকি? খালি কি কাশি? এই দেখো এই যে গুইনা থিছে কোন, এই যে না সুতা, হ্যাঁ ওই ভিতরে হইলো পাকা পাকা লেবু। ভিতর থেকে খারাপ, আমি যাই। ও বাবা খোসা খাইছি অলরেডি, আর তুমি কইতেছো খাইবে? আমি লেবু পারি। আমাকে বের করবে কে এখন? টেনে বের করো তোমার বাবাকে। ও বাবা, ও থ্যাংক ইউ আয়াত, ইউ সেভ মি। চলো এইদিকে শশা, এইদিকে দাও। শশা গাছ তো নষ্ট হয়ে গেছে রে মা, এই যে একটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, দূর করে আমার মেয়ের দিয়ে। শশা, শশার নাম কি? শশার নাম আয়াত শশা। আয়াত শশা, আয়াত শশা বড়। হ্যাঁ এটা থাকে। চলো মামা, ওই আম্মুকে দাও, তোমার আম্মুকে দাও। ইয়েস মাম্মি। তো আমাদের যে শাক সবজি নাই, এই নাইয়ের ভিতরেও দেখেন কত লাউ হয়ে রয়েছে। এই গাছটা তো আমরা মনে করছিলাম যে মারাই গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে আবার ওর সামহাও নতুন করে যৌবন পাইছে, তাই না? এই গাছটা এই যে মানে পুরোটাই মনে হচ্ছে নতুন যৌবন পাইছে। এক লেয়ার কিন্তু এই যে মারা গেছে, এই যে দেখেন, ঠিক আছে? তো মরা গেছে, এই যে এটা কাটো, এইগুলো সবই কাটে লাগবো সম্পা। এটা ওই যে ওটা তো বুড়ে হয়ে গেছে। না না না, কাটো এটা কাটো, এটা তো বেশি বড় হবো না। হ্যাঁ কাটো। আমাদের জুড়ি তার জায়গা হইতেছে না, ওই যে মাটিতে একটা, ওই যে ওইটা একদিন যাবো, বুড়ে গেছে না? আসো, আল্লাহ দিলে এরকমই দেয়। ও এই যে এটা কালকে খাইতো। আবার এই যে নিচে পাইকা পাইকা পুড়ে রয়েছে, এগুলো অবশ্য বেসনের জন্য না, ওটার জাগাবো না। ধরো নেও একটা, নেও, এদিকে আসো। কাজ করে খাইতে হবে, আমার বাড়িতে থাকলে কাজ করে খাইতে হবে। লাউ নিয়ে আসো, না তোমাকে ভাত দিব না। লাউ নিয়ে আসো, যাও লাউ নিয়ে আসো, গো। বেশি আদর করা দেবো না বলাবন। হ্যাঁ গুড, কাম আও। এই হোয়াট আর ইউ ডুইং? তুমি এগুলো কি করতেছ? এই শম্পা, ওর কোনো বাত নাই। ধরো মাথায় নাও। হ্যাঁ মাথায় না ধরছো? আচার খাইলে না? এ ধরো, এখানে নিচে ধরো, এখানে ধরো, বুটা নাই, এখানে ধরো। হ্যাঁ ধরো। আমার হাতে নিয়ে ও এমনি এমনি করে যাবো, দেখছো? মানে আমার হাতে ধরে। হ্যাঁ এটা দুষ্ট হয়েছে এই মেয়েটা। ধরো, তুমি ধরো, বাবা কে দিয়ে কাজ করায় মানুষ। ওখানে না, ওখানে ধরতে হবে না, তুমি এখানে ধরো, এখানে হ্যাঁ এখানে ধরো। হ্যাঁ এইভাবে ধরো, এই তো হচ্ছে, যাও এখন যাও। গুড। 1 2 3। আমি একটু খাই একটু। ওকে বিসমিল্লাহ। চিতা না, চিতা না, তাই না? আজকের বাজার 3টা লাউ, অনেকগুলা মিনি ফুলকপি, এর মধ্যে একটা বড়,
তো যেহেতু একটা বড় হয়েছে তো বাদ বাকি ফুলকপিগুলো নিয়ে আমরা আশাবাদী। আলহামদুলিল্লাহ শীতের সকালে নতুন সবজি দিয়ে গরম গরম ভাত, বিসমিল্লাহ। তো শাকসবজি আছে, এর মধ্যে ফুলকপিটা আমার কাছে খুবই ভালো লাগে। আর যারা ডায়েট করতে চান এই সময় ভাতের পরিমাণ কমে এরকম শীতকালীন শাকসবজি বেশি করে খাইতে পারেন। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখতেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।